নমস্কার, আপনারা দেখছেন এবং শুনছেন চিত্রধ্বনি নিউজ। আজ ৩রা ডিসেম্বর, ক্ষুদিরাম বসুর জন্মদিন। ক্ষুদিরাম বসু হলেন ভারতবর্ষের ফাঁসির মঞ্চে প্রথম শহীদ বিপ্লবী। তিনি দেশ ও দশের জন্য, দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য এবং যুব সমাজকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য ফাঁসির মঞ্চে প্রথম শহীদ হয়েছিলেন ভারতবর্ষের মধ্যে। তাকে চিত্রধ্বনি নিউজের পক্ষ থেকে তার চরণে শ্রদ্ধা জানাই। আসুন আমরা আজ এই নিউজের মাধ্যমে ঢাপা অঞ্চলে শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘের ক্লাবের তার একটি স্মৃতিমূর্তি উন্মোচন করার একটি প্রতিবেদন আমাদের স্টাফ রিপোর্টার তুলে ধরেছেন শুভঙ্কর মণ্ডল। সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই স্মৃতি মূর্তি উন্মোচন করতে উপস্থিত হয়েছিলেন 58 নং ওয়ার্ড কোঅর্ডিনেটর মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয়, সুভাষ চক্রবর্তী মহাশয় এবং প্রধান উদ্যোক্তা স্মৃতিসংঘের, ক্ষুদিরাম স্মৃতিসংঘের সম্পাদক রমেশ মণ্ডলের উপস্থিতিতে এবং অন্যান্য সমাজসেবী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে, এলাকার সকল জনগণের উপস্থিতিতে এই স্মৃতিমূর্তিটা উন্মোচন করা হয়। এবং আমরা আজকে এই নিউজের প্রতিবেদনের মাধ্যমে শুনে নেব তারা কে কিভাবে শহীদ ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা জানালেন এবং তারা কি বললেন ক্ষুদিরামের বিষয়ে আমরা শুনে নেব আমাদের স্টাফ রিপোর্টার এবং ম্যানেজিং এডিটর শুভঙ্কর মণ্ডলের প্রতিবেদনের মাধ্যমে। আসুন আমরা দেখে নিই। ওপরটা নিয়ে নাও। চিত্রধ্বনি নিউজের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমরা এসে গেছি ঢাপা কাছারিপাড়া ক্ষুদিরাম স্মৃতিসংঘ ক্লাবের একটি বিশেষ জন্মদিবস উদযাপনের মুহূর্তে। এই বিশেষ জন্মদিনটি কাকে নিয়ে পালন করা হচ্ছে আপনাদের জানাই। ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমগ্র দেশবাসীর এক গর্বের মানুষ, বীর শহীদ ক্ষুদিরাম বসু, যিনি ইংরেজদের দেশ থেকে বিতাড়িত করার জন্য মাত্র 18 বছর বয়সে ভারতবর্ষের সর্বকনিষ্ঠ দেশে শহীদ হয়েছিলেন। হাসতে হাসতে নিজেকে ফাঁসি কাটে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশবাসীর জন্য। তাই আমরা চলে এসেছি আজকে শহীদ ক্ষুদিরাম স্মৃতিসংঘ ক্লাবে। ওনাদের আজকের এই বিশেষ দিনে ওনারা শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস 131তম জন্ম জয়ন্তীতে ওনারা একটি বিশেষ স্মৃতি, ওনার ক্ষুদিরাম বসু স্মৃতির উদ্দেশ্যে বিশেষ একটি পাথরের মূর্তি ওনারা এখানে স্থাপিত করেছেন। আমার ক্যামেরা পার্সন বাবলু বাউরি এটাকে সুন্দরভাবে ক্যামেরার দ্বারা দেখাচ্ছে। এই বিশেষ মূর্তি ফলকটিকে উদ্বোধন করতে যে প্রধান অতিথি হিসাবে আসছেন আমাদের কোঅর্ডিনেটর 58 ওয়ার্ড সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী মাননীয় স্বপন সমাদ্দার মহাশয়, এবং ওনার সাথে রয়েছেন 58 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়, আছেন কার্যকারী যুব সভাপতি 58 নম্বর ওয়ার্ড সন্দীপ মণ্ডল মহাশয় এবং মোহনলাল জানা মহাশয়, উত্তর কলকাতা
তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি এবং সাথে কাশীনাথ বাউরি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। আমরা আপনাদের দেখাবো এরপর উদ্বোধনী মাননীয় কোঅর্ডিনেটর স্বপনদার মারফত এই মূর্তি উন্মোচন এবং তার কাছ থেকে বক্তব্য আমরা জেনে নেব এই বিশেষ দিনটি সম্বন্ধে। আমাদের মাননীয় প্রধান অতিথি শ্রী স্বপন সমাদ্দার মহাশয়, উনি শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে আজকের এই বিশেষ দিনটিকে উনি উৎসর্গ করলেন। আমাদের ক্যামেরা পার্সন বাবলু বাউরি উনি দেখাচ্ছেন যে আমাদের মাননীয় স্বপন সমাদ্দার মহাশয় বাংলা তথা ভারতবর্ষের বীর শহীদ শ্রী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে আজকের এই বিশেষ দিনের শুভ সূচনা করলেন এবং মাল্যদান করলেন মাননীয় সভাপতি শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। দাদা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের পরে ক্লাব একটু রাখবে, ক্লাবেরাও একে একে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা জেনে নিচ্ছি চিত্তধ্বনি নিউজের পক্ষ থেকে মাননীয় আমাদের স্বপন সমাদ্দার, যিনি আজকের এই বিশেষ দিনটির প্রধান অতিথি, ওনার কাছ থেকে জেনে নেব শহীদ ক্ষুদিরাম বসুর এই জন্ম দিনটিকে পালন করতে এসে উনি কতটা আনন্দিত, গর্বিত এবং ক্লাবের এই যে উদ্যোগ তার সম্বন্ধে কয়েকটি কথা ওনার মুখ থেকে আমরা শুনে নিতে চাই। আজকে ৩রা ডিসেম্বর, আজ থেকে 131 বছর আগে বাংলার বীর সন্তান জন্ম নিয়েছিল ক্ষুদিরাম বোস। কিন্তু 11ই আগস্ট যখন ক্ষুদিরামের ফাঁসি হয়, বাংলার মানুষ সেই 11ই আগস্টটা খুব সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। জন্মদিন আমরা পালন করছি শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন। একটা 11 বছরের বালক তার দেশপ্রেম, তার দেশমাতৃকার প্রতি যে সম্মান, সেটা আজকের দিনে খুব বেশি প্রয়োজন। শুধু জন্মদিন মাল্যদান বা অনুষ্ঠান করলেই সমাপ্ত করলে চলবে না। প্রত্যেকটা শিশুর মনে আমাদের এই ক্ষুদিরামের ভাবধারাটাকে পৌঁছে দিতে হবে যে তিনি কতটা দেশপ্রেমিক, কতটা বাংলার মানুষের সম্মান রক্ষা করার জন্যে আজকালকার যুব সমাজ, আজকালকার শিশুরা কতটা এগিয়ে আসতে পারবে। আজকে যে কোনো কারণেই হোক যুব সমাজ বিভিন্নভাবে বিপদগামী হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষুদিরামের জন্মদিনে আমি আজকে ক্ষুদিরাম স্মৃতিসংঘকে বিশেষ করে অভিনন্দন জানাই যে যথার্থ দিনে তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে। আজকে স্ট্যাচুটা হলো, মাল্যদান হলো। তাদেরকে অনুরোধ রাখবো যে প্রত্যেক দিন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথাযোগ্য মর্যাদার সাথে, সম্মানের সাথে তার যেন স্মৃতি রক্ষা হয়। ক্ষুদিরাম স্মৃতিসংঘ সারা বছর সামাজিক কাজ করে থাকে। আজকেও তারা এই উদ্যোগ নিয়েছে। এখানে সুভাষদা আছে, আমাদের প্রিয় সুভাষ চক্রবর্তী সভাপতি, তিনিও মেদিনীপুরের মানুষ, ক্ষুদিরামকে আরও ভালো জানতে পারেন, বিদ্যাসাগরের দেশ। কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, একটা ঘটনা, সেটা আমরা খুব মর্মাহত। আজকে
এই ক্ষুদিরামের জন্মদিনে আমি এটা সকলের কাছে অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে, যে ক্ষুদিরাম দেশপ্রেমিক, দেশকে কতটা ভালোবাসে। আমরাও ঠিক বাংলার অধিবাসী, বাংলাকে ভালোবাসি। তো বাংলার সম্মান যদি ক্ষুণ্ণ হয়, ভারতবর্ষের সম্মান যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আমরা সবাই ভারতবাসী, সবাই বাংলারবাসী একযোগে সেটা প্রতিবাদ করা উচিত। যেমন গতকাল অক্সফোর্ড ইউনিয়নে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্ক সভায় অংশগ্রহণ করার কথা ছিল। এটা শিডিউল, দীর্ঘদিন ধরে এটা তৈরি হয়ে আছে। হঠাৎ কার অঙ্গুলি হেলনে বা চক্রান্তে সেটা বাতিল হলো। এটা বাংলার একজন নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি এটা খুব লজ্জিত, দুঃখিত, অপমানিত। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, বাংলার প্রত্যেকটি নাগরিকের কাছে, ভারতবর্ষের নাগরিকদের কাছে, যে অক্সফোর্ড ইউনিয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিউজ, তার মতামত তুলে ধরতে পারলো না কেন, সেটা কিন্তু আজকের দিনে প্রকাশিত হওয়া উচিত। ভারতবর্ষের মানুষ জানতে চাইছে। ঠিক এইভাবেই ক্ষুদিরামের মতো দেশপ্রেমিক ঘরে ঘরে জন্মগ্রহণ করুক। আজকে ক্ষুদিরামের মতো মানুষ, ছেলেমেয়েরা তৈরি হোক, যাতে আগামী দিনে বাংলা এগিয়ে যাবে, ভারতবর্ষ তৈরি হবে, সারা বিশ্বকে পথ দেখাবে। তাহলেই কিন্তু আজকে আমাদের এই ক্ষুদিরামের জন্মদিন করার সার্থকতা এবং সফলতা। সবাইকে বলবো ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার বলবো জাতীয়তা বোধের উন্মেষ হোক। আমরা বাংলায় থাকি, বাংলায় বসবাস করি, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে সাথে ভারতবাসী হিসাবে আমাদের গর্ববোধ করতে হবে। তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষুদিরামের মূর্তি স্থাপন, ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন সার্থকতা হবে, সফলতা হবে। ক্ষুদিরাম স্মৃতিসংঘকে সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। ঠিক সেইভাবেই যেন তারা তৈরি হয়, কোনো অন্যায় কাজে যেন এরা প্রশ্রয় না দেয়, কোনো অন্যায় কাজ আমরা নিজেরাও করব না এবং অপরকেও করতে দেবো না। আমাদের ক্লাব সংগঠন ঠিক সেইভাবেই চলবে। রাজ্য সরকারের কাছ থেকে কিছু আর্থিক অনুদান ওরা আমাকে বলেছিল, আমি চেষ্টা করেছি, আজকে সুন্দরভাবে চলছে। অনেক ক্লাব সংগঠন অর্থ পায় কিন্তু যথার্থভাবে খরচা করতে পারে না, কিন্তু ক্ষুদিরাম স্মৃতিসংঘকে আমি অভিনন্দন জানাই, ওরা ঠিক যথার্থভাবে খরচা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। এটাই তার সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্যটা ওরা চেষ্টা করছে। তাই জন্য আরও বিশেষ করে ওদের অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমরা আমাদের পাশে পেয়ে গেছি আমাদের মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়, আমাদের 58 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং বিশেষ সমাজসেবী। ওনার কাছ থেকে সংক্ষেপে দু একটি কথা জেনে নিই আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে। ওনার কেমন লাগলো এই সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে ক্ষুদিরাম স্মৃতিসংঘে? প্রথমে ধন্যবাদ জানাবো ক্ষুদিরাম স্মৃতিসংঘ ক্লাবকে। এই ধাপার এই পরিবেশের মধ্যে এবং এই পরিবেশ বিগত 10 বছর যা ছিল, ক্লাবটিকে সাংগঠনিকভাবে তারা অনেকটা পরিবর্তন করেছে। এবং আমরা যে কোনো ক্লাব সংগঠন যখন করি, এক একটা মনি ঋষির নাম দিয়ে করি। তারা যে চয়েস করছে ক্ষুদিরামকে নিয়ে, তাদের আদর্শ ভেবে তারা এই ক্লাবটা করেছে। এবং আমরা গর্বিত, আনন্দিত। আমার পৌরপিতাও আছেন, যে তাদের মাথায় মস্তিষ্কে একটা শুভ জিনিস এসছে, যে তার মূর্তি উন্মোচন করে এখানে একটা এই পরিকল্পনাটা একটা সার্থকতা অনেকটা লাভ করেছে। এবং তারা ক্ষুদিরামের নামে বিভিন্ন মেডিকেল টিম বিভিন্ন তারা অনুষ্ঠান বা পরিষেবা তারা কিন্তু এই অঞ্চলে মানুষের জন্য দিয়ে রাখছে। এবং এই অঞ্চলে যে যুবক যারা, তাদের যে মানসিকতা ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এই জায়গায়। এবং পরিবর্তনের মূল মন্ত্র হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে বাংলার কৃষ্টিয় সংস্কৃতি আমরা মনি ঋষিতে হারিয়ে যেতে বসছিলাম। আমাদের সরকার আসার পর সেসব মনি ঋষিতে আমরা পুনরায় ফিরে পাচ্ছি। এবং যে ইয়ং জেনারেশান তারা কিন্তু ভুলে গেল কে ক্ষুদিরাম, কে রবীন্দ্রনাথ, কে বিদ্যাসাগর। এখন কিন্তু সেই কৃষ্টিয় সংস্কৃতির জন্য আমরা আবার তাদের পুজো করছি, তাদের শরণাঞ্চে। এবং যুব সমাজে জানছে তাদের কৃতিত্ব, তাদের কি আদর্শ, তাদের কি নীতি, তারা দেশের জন্য কি করেছে, তাদের দেশের প্রেম কি করেছে। তাই ক্ষুদিরামের জন্মদিন পালন করছে এবং মৃত্যুদিন পালন করবে নিশ্চয়ই তারা। এবং
এই অঞ্চলে যে বিভিন্ন সমাজমূলক কাজটা ক্ষুদিরামের নামেই তারা যেন করে। যে কোনো একটা বস্ত্রদান, অর্থদান, চক্ষুদান সবসময় ক্ষুদিরামের নামে তাকে নামেই যেন করে, তাহলে তার নামটা আরও উজ্জ্বল হবে। এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে, এবং বিশেষ ধন্যবাদ চিত্রধ্বনি নিউজের পক্ষ থেকে আপনাদের এই মূল্যবান সুন্দর বক্তব্য রাখার জন্য। এবং আপনাদের দুজনের বক্তব্যই খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শহীদ ক্ষুদিরামের সাথে সাথেই সমগ্র ভারতবাসীর আজকালকার যা বাস্তবিক পরিস্থিতি এবং এনাদের এই যে মহৎ উদ্দেশ্য, প্রত্যেকটা সুন্দরভাবে যে এত সুন্দর বর্ণনা করলেন, পশ্চিমবঙ্গবাসী সমস্ত ভারতবাসীর কাছে আমাদের নিউজ টিমের পক্ষ থেকে আপনাদের অনেক আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। হ্যাঁ, আজকের এই ক্ষুদিরাম স্মৃতিসংঘের প্রধান উদ্যোক্তাদের মধ্যে একজন শ্রী মাননীয় রমেশ মণ্ডল মহাশয়, ওনার কাছ থেকে সংক্ষেপে এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা জেনে নিতে চাই। প্রথমে আমাদের জানতে হবে ক্ষুদিরাম কে, ক্ষুদিরামের জন্ম কোথায়। হয়তো অনেকে এখনকার দিনে হারিয়ে গেছে, ক্ষুদিরামের জন্ম কেউ অনেকে জানে না কোথায়, তার বাসস্থানও কোথায়, তিনি কে। সবাই জানে ক্ষুদিরাম, কিন্তু ক্ষুদিরাম একজন আমাদের দেশপ্রেমী। তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গ জেলায় মেদিনীপুর শহরে মেহবনী গ্রামে। তিনি এত সাহসী ছিলেন যে তার সামনে যদি কোনো বিষধর সাপ থাকতো তিনি ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিতেন। তো এইগুলো জানার বিষয় অনেকে জানে না, তো আমরা ক্ষুদিরামের জন্মদিন করি, এগুলো একটু জানা দরকার। তো আমরা এটা উন্মোচনটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রতি বছরে একটি ফটোর মধ্যে মালা দিই। অনেকে জন্ম তারিখ ঠিক জানে না, এবার আমরা যখন বলি যে ক্ষুদিরামের অমুক তারিখ জন্মদিন আছে, তখনই সঙ্গে সঙ্গে ফটোটা পরিষ্কার করে মালাটা দেওয়া হয়। এইটা যে আমরা একটা মার্বেলের মূর্তি উন্মোচন করেছি, তাহলে প্রত্যেককে জানতে লাগবে না জন্মদিনটা কবে। আমাদের বোর্ডের লোগো করা রয়েছে, লোগোটা দেখে নিলেই সবাই জানতে পারবে অমুক দিন ক্ষুদিরামের জন্মদিন, তাহলে সেই মূর্তিকে মালাটা দিতে পারবে। কারণ মূর্তিটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই লক্ষ্যকে দেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বিভিন্ন ধরনের সমাজমূলক কাজ করি ক্ষুদিরামের স্মৃতির উদ্দেশ্যে। এরকম যত সামাজিক কাজ আমরা করব এবং আগামী দিনে বিভিন্ন যে সমাজমূলক কর্মসূচি, শিক্ষামূলক কাজ আমরা যত পারব আমাদের এই পরিবেশে সমাজমূলক কাজের জন্য আমরা এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ আমাদের রমেশ মণ্ডল মহাশয়কে, যিনি ক্ষুদিরাম স্মৃতিসংঘের এই সমস্ত অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা এবং ক্লাব সম্পাদক। ক্যামেরায় বাবলু বাউরির সাথে আমি শুভঙ্কর মণ্ডল, চিত্রধ্বনি নিউজের পক্ষ থেকে। সারা বাংলার মানুষের কথা বলে চিত্রধ্বনি, আর আপনারা দেখছেন চিত্রধ্বনি নিউজ।